জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ রায়ে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। তারা মনে করেন এই রায় যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুর সমান সাংবিধানিক অধিকারকে পুনর্ব্যক্ত করেছে। সুব্রত চৌধুরীর রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর বাবা মায়ের কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। সর্বোচ্চ আদালত মনে করেছে এটি সংবিধানের 14তম সংশোধনীর নাগরিকত্ব সংক্রান্ত ধারার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নির্দেশনা কার্যকর হলে প্রতি বছর প্রায় 2.5 লাখ নবজাতকের নাগরিকত্বের আইনি অবস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারত। এই রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধু একটি নীতিগত বিরোধ নয়, এটি লক্ষ লক্ষ অভিবাসী পরিবারের ভবিষ্যৎ সরাসরি প্রভাবিত করত। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পরিবারগুলো যাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে বা নেবে, তাদের জন্য এই রায় একটি বড় স্বস্তির বার্তা। জন্মসূত্রে নাগরিক হওয়া এটা আমার সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্ট রায়ে এটা বহাল রেখেছেন, এটা আমরা অনেক খুশি। আমার মতো অনেকেই আতঙ্কের মধ্যে ছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা প্রচন্ড খুশি এবং উৎফুল্ল। জন্মের সূত্রে এখানে সবাই সিটিজেন হতে পারবে, এই রায়ে আমরা সবাই অনেক খুশি। I'm very happy the child that born in America, they are citizen now. বিভিন্ন সংগঠন বলেছে, এই রায় যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুর সমান সাংবিধানিক অধিকারকে পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী সহ অন্যান্য দেশের অভিবাসীদের যেসব সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছেন বা করবেন, তাদের জন্য সুপ্রিম কোর্টের এই রায় বিশাল একটা স্বস্তির ব্যাপার। তারা এখন উৎফুল্ল সুপ্রিম কোর্টের এই রায়ে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।